নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা বর্তমানে যেরকমটা জানি যে রাশিয়া ও ইউক্রেনের এক ভয়ানক যুদ্ধ শুরু হয়েছে। বন্ধুরা, কি রয়েছে রাশিয়ার ভাগ্যে এই যুদ্ধের পর? পুতিনের এই যুদ্ধের পর কি অবস্থা হতে চলেছে? বন্ধুরা, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে আজকের এই ভিডিও। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আপনারা একবার ভাবুন তো, যদি রাশিয়া এই যুদ্ধে জিতে যায় তাহলে কি অবস্থা হতে চলেছে ইউক্রেনের। এর সাথেই বন্ধুরা, যদি কোনো কারণে রাশিয়া এই যুদ্ধে ইউক্রেনের কাছে হারতে বসে, তাহলে কি রাশিয়া পরমাণু বোমার ব্যবহার করতে পারে? বন্ধুরা, এইসব নিয়েই আজকের এই ভিডিও একটু স্পেশাল হতে চলেছে। তো আসুন বন্ধুরা, এবার আমরা মূল ভিডিওটা শুরু করি। বন্ধুরা, রাশিয়া যদি ইউক্রেনের রাজধানী দখল করতে পারে তাহলে রাশিয়া কিন্তু এই যুদ্ধে জয়লাভ করবে। কিন্তু এই রাজধানী দখল করা অতটাও সোজা নয়, কারণ বন্ধুরা এখানেই রয়েছে ইউক্রেনের সব থেকে শক্তিশালী সামরিক বাহিনীগুলি। এর সাথে বন্ধুরা রয়েছে এখানে অনেক সাধারণ মানুষ। কিন্তু বন্ধুরা, সব থেকে বড় কথা হচ্ছে রাশিয়া খুব ধীর গতিতে এই যুদ্ধ করছে। বন্ধুরা, পুতিন যুদ্ধের আগেই বলেছিল যে ইউক্রেনের সাথে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই রাশিয়া তার বিমান বাহিনী দিয়ে অ্যাটাক করা শুরু করবে। কিন্তু আজ যুদ্ধের 8 দিন হতে চলল, রাশিয়া এখনো ইউক্রেনের উপর বিমান বাহিনী দিয়ে আক্রমণ করেনি। বন্ধুরা, আমাদের কিন্তু এটা ভুললে চলবে না যে রাশিয়ার বিমান বাহিনী পৃথিবীর সব থেকে শক্তিশালী বিমান বাহিনী। এবার বন্ধুরা, কথা হচ্ছে ন্যাটোর কোনো দেশ অর্থাৎ আমেরিকা কেন ইউক্রেনকে সাহায্য করছে না? কারণ বন্ধুরা, ইউক্রেনের সাথে তো আমেরিকার ভালোই সম্পর্ক। তো বন্ধুরা, আসুন এবার আপনারা দেখে নেই এর কারণটা কি যে আমেরিকা ইউক্রেনকে সাহায্য করছে না। বন্ধুরা, কারণটি হচ্ছে আমেরিকা ইউক্রেনকে সাহায্য করা মানে তৃতীয় বিশ্বযুদ্ধ কনফার্ম। আর বন্ধুরা, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পরমাণু বোমার আক্রমণ হবেই। আর পরমাণু বোমার আক্রমণ শুরু হলে পৃথিবী প্রায় ধ্বংসের মুখে পড়ে যাবে। আর পৃথিবী ধ্বংস হয়ে যাক এটা কখনোই চায় না আমেরিকা। এবার বলি বন্ধুরা, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে রাশিয়া জিতলে কি হবে? ইতিমধ্যে রাশিয়া বিভিন্ন নিষেধাজ্ঞায় জর্জরিত। রাশিয়া বাইরের কোনো দেশের সাথে ব্যবসা করতে পারবে না। দিন দিন রাশিয়ার টাকার মান দ্রুত হারে কমছে। এমনকি বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ ও ভারতের টাকার মানের থেকেও রাশিয়ার টাকার মান কমে গেছে। সুতরাং যদিও রাশিয়া এই যুদ্ধে জিতে যায়, তবু একটা বিরাট ধাক্কার মুখে পড়বে রাশিয়া। কিন্তু বন্ধুরা, সব থেকে মজার কথা হচ্ছে ইউরোপের একমাত্র ভরসা হলো রাশিয়া। কারণ রাশিয়া থেকেই ইউরোপের প্রায় 100টি দেশ খাদ্যদ্রব্য, জ্বালানি তেল, কাঁচা তেল এর মতো প্রয়োজনীয় জিনিস নিয়ে থাকে। তো বন্ধুরা, মোট কথা হচ্ছে ইউরোপের কোনো দেশই রাশিয়ার সাথে যুদ্ধ করে রাশিয়াকে হাতছাড়া করতে চায় না। তো বন্ধুরা, আসুন এবার আমরা দেখে নেই যদি রাশিয়া যুদ্ধে হেরে যায় তাহলে কি হবে। বন্ধুরা, যুদ্ধে রাশিয়াকে হারা শুধুমাত্র একটাই উপায় রয়েছে, যদি আমেরিকা সহ ন্যাটোর সমস্ত দেশ একসঙ্গে রাশিয়ায় হামলা করে। আর এরকমটা হওয়া মানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু। তখন রাশিয়া তার সমস্ত রকমের পাওয়ারফুল শক্তিগুলি দিয়ে যুদ্ধ শুরু করবে। আর বন্ধুরা, ঠিক এই সময় শুরু হয়ে যাবে পরমাণু বোমার যুদ্ধ। একের পর এক পরমাণু বোমা ফাটবে, পৃথিবীর সমস্ত দেশগুলি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, স্বাভাবিক প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। এর সাথে বন্ধুরা কোটি কোটি সাধারণ মানুষের মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর বায়ুমণ্ডল ধ্বংস হয়ে যাবে। এর সাথে বন্ধুরা বদলে যাবে জলবায়ু, আর পৃথিবী ধ্বংসের মুখে এগিয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক দিয়ে দিও।